প্রায় ২৫০ স্ট্রাইক রেটে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন উইন্ডিজ ব্যাটার নিকোলাস পুরান। ওপেনার মিচেল মার্শের ব্যাট থেকেও আসে ৮১ রান। ২৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ঝড়ও শুরু করে কেকেআরের দুই ওপেনার। মাঝের ওভারে দাপট দেখান অধিনায়ক আজিঙ্কা রাহানে আর ভেঙ্কটেশ আয়ার। শেষ দিকে চরম নাটকীয়তা সৃষ্টি হয় ম্যাচটাতে। প্রায় ৫০০ রানের ম্যাচে শেষের হাসি হাসল কোন দল, তাই জানবো রিপোর্ট। শুরুতেই ব্যাটিংয়ে ঝড় তোলেন অজি ওপেনার মিচেল মার্শ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এইডেন মাকরাম। তাদের দুজনের ব্যাটিংয়ে আজ বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় লখনৌ সুপার জায়ান্ট। টস জিতে এদিন অবধারিতভাবেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে। গত ম্যাচে একাদশে না থাকলেও লখনৌর বিপক্ষে ফেরানো হয় অজি ওপেনার স্পেন্সার জনসনকে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে লখনৌ সুপার জায়ান্ট। এদিন শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুই ওপেনার মিচেল মার্শ ও এইডেন মাকরাম। দুজনই মারতে থাকেন সমান তালে। একের পর এক বাউন্ডারি মেরে পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলেন ৫৯ রান। পাওয়ার প্লের পরও ব্যাট হাতে ঝড় অব্যাহত রাখেন দুই ওপেনার। তবে 50-র খুব কাছাকাছি এসে বিদায় নেন এইডেন মাকরাম। ১১তম ওভারে হার্ষিত চানার বলে বোল্ড আউট হয়ে ফেরার আগে ২৮ বলে করেন ৪৭ রান। বিপরীতে একই ওভারে শেষ বলে ৪ মেরে 50 পূরণ করেন অজি ক্রিকেটার মিচেল মার্শ। অর্ধশতকের পর ব্যাট হাতে আরও বিধ্বংসী হয়ে ওঠে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ৩৬ বলে 50 করে পরের ১১ বলে তোলেন ৩১ রান। শতকের আশা দেখালেও তা পূরণ করতে পারেননি তিনি। ৪৮ বলে ৮১ রান করে ফেরেন আন্দ্রে রাসেলের বলে। তার বিদায়ের পর ঝড় তুলতে থাকেন উইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরান। হার্ষিত চানাকে ছক্কা মেরে মাত্র ২১ বলে অর্ধশতকে পৌঁছে যান তিনি। 50-র পরও থামেনি তার ব্যাট। ১৮তম ওভারে স্বদেশি আন্দ্রে রাসেলের এক ওভারে একাই তোলেন ২৪ রান। সেঞ্চুরির সম্ভাবনা থাকলেও শেষে তা পূরণ করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত তার ৩৬ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসে ২৩৮ রানের পাহাড় গড়ে তোলে লখনৌ সুপার জায়ান্ট। জবাব দিতে নেমে শুরু থেকে আগ্রাসী হয়ে খেলতে থাকেন দুই ওপেনার সুনীল নারিন ও কুইন্টন ডি কক। প্রথম দুই ওভারে তোলেন ৩১ রান। তবে পরের ওভারে বিদায় নেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার। দুই ছক্কায় বড় কিছুর আভাস দিলেও ফিরে যান ৯ বলে ১৫ রান করে। তবে তিনে নামা অধিনায়ক আজিঙ্কা রাহানে ছিলেন আরও মারমুখী। নারিন ও তার দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৯০ রান তোলে কলকাতা। তবে পাওয়ার প্লের পরের ওভারেই ফিরে যান ওপেনার সুনীল নারিন। দারুণ খেলতে থাকা এই ব্যাটার মাকরামের হাতে ক্যাচ তুলে ফেরার আগে করেন ১৩ বলে ৩০ রান। অপরদিকে অধিনায়ক রাহানেও ছুটতে থাকেন 50-র দিকে। অর্ধশতক তুলে বেশিক্ষণ টিকতে পারেননি কলকাতার কাপ্তান। ৩৫ বলে ৬১ রান করে ফিরে যান শার্দুল ঠাকুরের বলে নিকোলাস পুরানের হাতে ক্যাচ তোলে। অধিনায়কের বিদায়ের পর দ্রুত আরও দুই ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে শাহরুখ খানের দল। ভরসা হয়ে থাকা আয়ারও বিদায় নেন 50 তোলার আগেই। শেষ দিকে একা হাতে চেষ্টা করেন রিঙ্কু সিং, কিন্তু তার ১৫ বলে ৩৮ রানের ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি। ৪ রানের জয়ে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসলো লখনৌ সুপার জায়ান্ট।